আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটু বাড়ির দিকে যাচ্ছি। আমার দেবর এবং দেবরের বর অ্যানিভার্সারি ছিল, যদিও কিছুদিন আগেই ছিল, কিন্তু আমার সময়ের ব্যস্ততার কারণে আমার ভিডিওগুলো দেওয়া হয়নি। তাই এখন ছোটো ছোটো ক্লিপ অ্যাড করে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ফেনীর দিকে যাচ্ছি টুকটাক কিছু অ্যাক্সেসরিজ কিনবো সেই জন্য। আর সেদিন এত ভিড় ছিল, অনেক বেশি গরম পড়ছিল। এই তো চলে এলাম ফেনীর ভিতরের বাজার। এই দোকানটাতে একদম এভরিথিং, জন্মদিনের জন্য, যে কোনো অনুষ্ঠানের জন্য সব রকমের অ্যাক্সেসরিজ পাওয়া যায়। মানে পাওয়া যায় না এমন কিছুই নেই। বাচ্চাদের টয়েস অনেক কিছু আছে এই দোকানটাতে, আর খুব কম দামেই পাওয়া যায়। আমি এখান থেকে কিছু জিনিস কিনেছি রুমটা সুন্দরভাবে ডেকোর করার জন্য। বেশি কিছু না, হালকা পাতলা টুকটাক কিছু জিনিস কিনেছি। আমরা সারাদিন ঘরে থেকে আমাদের এই অবস্থা হয়, রিক্সাওয়ালা আমাদের জানি কি অবস্থা হয়। যাই হোক, এরপর একটা ছোট ফুলের তোড়া কিনবো, সেই জন্য ফুলের দোকানে গেলাম। ফুলের দোকানে গেলেই মাথা খারাপ হয়ে যায়, এত সুন্দর সুন্দর ফুল দেখলে মাথা ঠিক থাকে। ইচ্ছে করে পুরো সবগুলো ফুল বাসায় নিয়ে আসি। গরমের কারণে সবগুলো ফুল কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে, তেমন একটা ফ্রেশ ফুল পাইনি। তারপরেও যেটুকু হয়েছে, তোড়াটা খুব সুন্দর হয়েছে। এরপর বাসায় এসে কেকটা আনবক্সিং করলাম। কেকটা খুব মজা ছিল আর দেখতে খুব সুন্দর ছিল, যেমন সুন্দর তেমনই মজা ছিল। এই যে আমাদের বউ নিজেই নিজের অ্যানিভার্সারির জন্য সাজানো শুরু করে দিছে, খুব বেশি এক্সাইটেড ছিল, আমার আর কষ্ট করতে হয়নি। এরপর আমি মোরগ পোলাও করেছিলাম সেদিন। মোরগ পোলাও করার জন্য আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে এখানে একটু ফুড কালার এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি এগুলোকে ভাজার জন্য। মোরগ পোলাও রান্না করার জন্য আগেই মোরগটা রান্না করে নিতে হবে। মুরগি রান্না করার জন্য এখানে আমি তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এবং প্রয়োজনে একটু পানি দিতে হবে, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এরপর একে একে সবগুলো মশলা দিয়ে দিব। আমি এখানে বেশিরভাগই বাটা মশলা ইউজ করেছি। এখানে 1 চামচের মতো রসুন বাটা দিচ্ছি, 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটাটা না দিলে আমার ঠিক জমে না মোরগ পোলাওটা আর রোস্টটা। তবে অনেকের স্কিপ করে বাদাম বাটাও দিতে পারে, তবে আমি এখানে নারকেল বাটাটা বেশি ব্যবহার করি, আমার নারকেল বাটা ব্যবহার করতে বেশি ভালো লাগে। এরপর যেটা প্রয়োজনীয় সবচেয়ে বেশি মোরগ পোলাওর জন্য, জায়ফল আর জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি। জায়ফল আর জয়ত্রী বাটাটা না দিলে মোরগ পোলাওটা প্রপার টেস্টটা আসে না। এরপর সবগুলো মশলাকে খুব ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার খুব ভালোভাবে চিকেনগুলোকে রান্না করে নেব। আমি মোরগ পোলাওর পাশাপাশি সেদিন ভিডিও করেছিলাম। सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महल हाय सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महल चिट्टा कुक्कड़ बने रहते चिट्टा कुक्कड़ बने रहते काश ने दुपट्टे वाली मुंडा सत